মাংসটার কালারটা সুন্দর। দেখুন বন্ধুরা, মাংসতে প্রচুর তেল হয়েছে। বন্ধুরা খেতে খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে আবার ফের নিয়ে চলে এসেছি, দেখুন দেশি মোরগ, আমাদের প্রিয় জিনিস। এটা সব থেকে বেশি অস্মিতার প্রিয় জিনিস। এটা দেখলে খুব খুশি হতো, কিন্তু এখানে নেই ও এখন। দেখুন কালারটা দেখুন, একদম দেশি। এর ওজন আছে 1.5 কিলো। তো বন্ধুরা চলুন রান্নাঘরে চলে যাব, আর এর সঙ্গে থাকবে আরেকটা রেসিপি, সেটাও দেখাচ্ছি। ওই দেখো যে অস্মিতা চলে এসেছে দৌড়ে। লেজ ধরো, লেজ। তো ভয় করছে না? তো ভয় করে। দেখো কি করছে অস্মিতা। ওদের যে পাশের জমিতে চলে এসেছে, আমাদের বাড়ির পাশেই আছে জমিটা। এখানে এসেছে যে কুমড়ো ফুল নিতে। চলো অস্মিতা আসো, দেখো গাছে পাড়া দেবে না, ঠিক আছে? ফুল নেবো। হ্যাঁ এই ফুলটা মাংসটার কালারটা সুন্দর, দারুণ লাগতেছে। দেখুন খুব সুন্দর মাংস কালারটা। জিরে বেটে নেব। বন্ধুরা আজকে দেশি মোরগটা একদম বাটা মশলায় গ্রাম্য পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু একটু অন্যরকম ভাবে করব। তার জন্য এই যে কিছু রসুন আমি নিয়েছি, এগুলো থেতো করে নেব, বাটবো না কিন্তু। এই যে রসুনগুলো আমি থেতো করে নিয়েছি, এভাবে তুলে নেব। এবার আমি আদা রসুন বেটে নেব।
মাংস কাটা হয়ে গেছে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, বেটে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। ঝালটা আমি আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো দেবেন। কুমড়ো ফুলটা কেটে আমি বেছে নেব। কুমড়োর ফুলগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। আমি কুমড়োর ফুলগুলো এই যে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে জিরে, গোটা জিরে দিয়ে দেবো। এই যে রসুন, এই ফুলটা বাটার জন্য আমি একটু বেশি রসুন নিয়েছি, তাহলে ভালো লাগবে। এটা অনেকভাবে করে খাওয়া যায়। দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর এর ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুল। লবণ, হলুদ গুঁড়ো, সবকিছু ভালো করে ভেজে নেব। এই যে কুমড়ো ফুলটা আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। মাংস আমি একটু ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সরিষার তেল। আমি মিডিয়াম তেলটা গরম করে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। মাংসটা একটু ম্যারিনেট করে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নেবো। আজকে আলুটা আমি লবণ হলুদ কিছুই দিই, এইভাবেই ভেজে নিয়েছি। এভাবেই ভাজতে হবে এই রান্নাটার জন্য। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এই যে মিডিয়াম ভেজে নিয়েছি, খুব বেশি ভাজলে হবে না। আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার আমি একটু 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন কালারটা কেমন হয়েছে। এটা কোনো মশলা দিয়ে না, তাও গ্রেভিটা ঘন হয়ে গেছে। দেখুন শুধু পেঁয়াজে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুটা। আলুটাকে আমি মাংসের সঙ্গে ভালো করে যে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো একটু এভাবেই কষিয়ে নেব।
দেশি মোরগ শক্ত হয়, তার জন্য খেতে চায় না। এভাবে রান্না করলে কিন্তু একদম গলেও যাবে, আবার খেতেও খুব সুন্দর লাগবে। আদা রসুন বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা। আমি পুরো রান্নাটাই বাটা মশলাই করছি, কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এভাবে করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এরপর তো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, করে কষিয়ে নিয়েছি। দেশি চিকেন কিন্তু দেখতে অন্যরকম লাগে আর খেতে তো দারুণ লাগে। খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আমি কুমড়ো ফুলটা আবার বেটে নেব। বেশি করে ঝাল আর বেশি করে রসুন দিলে কিন্তু খেতে দারুণ লাগে কুমড়ো ফুলটা। এই পর্যায়ে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনগুলো। যে তাপ আছে এই তাপেই কিন্তু গলে যাবে রসুনগুলো। 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। এবার দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। হয়ে গেছে বন্ধুরা দেশি চিকেনের আমার এই রেসিপি। আমি এবার এটা ঢেলে নেব। আমরা যে সবাই তো বসে গেছে আজকে খাওয়া দাওয়া করতে, কিন্তু এইভাবে খাওয়া দাওয়া হবে। ভাতটা এখনো হয়নি, অনেক সকাল সকাল আমাদের রান্না হয়ে গেছে। এই যে কুমড়ো ফুল বাটা, খেয়ে দেখে বলবে কেমন হচ্ছে। পাপা তুমি তো খেয়ে দেখো, তুমি একটু খাও তো কেমন হয়েছে দেখো তো। দারুণ লাগছে। ভাত দিয়ে খেলে তো, গরম ভাত দিয়ে খেলে তো আরো খুব সুন্দর লাগবে, তাই না? সেটা কেমন লাগছে বল তো। ভালো লাগছে। আজকে শুধু আলুই লাগছে কেন? একটা ডিম সেরকম দেখুন বন্ধুরা, মাংসতে প্রচুর তেল হয়েছে। তেলটাই খাই আমি। অস্মিতা কি খাবে তেল? গলার তেলটা খুবই মোটা হয়, খেতে খুব সুন্দর। বলো বাবা কেমন হয়েছে? বন্ধুরা খুবই ভালো হয়েছে। বন্ধুরা খেতে খুবই ভালো লাগছে। সত্যি অসাধারণ হয়েছে রান্নাটা, খেতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন,
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।